চিতলা পাটবীজ খামার সহ বিএডিসি ফার্মে শ্রমিক আন্দোলন ১৭ এর আইন বাস্তবায়ন ও ছাঁটাই বাতিলের দাবি। আমার ৪০ বছর এখানে কাজ করা হয়ে গেল। এখন ওনারা বলছে, সাহেবদের বক্তব্য হলো যে তোমাদের বাড়ি যেতে হবে, ছাঁটাই হবে। 57 বয়স, 58 বয়স হলে বাড়ি যেতে হবে। তখন বাড়ি যাই আমরা কি করে খাবো? এখন আমাদের যে বাল বাচ্চা আছে, আমরা বাল বাচ্চা কি করে মানুষ করবো? আর আমরা নিজে কি করে খাবো? আমার কথা হলো যে বাংলাদেশের বিভিন্ন বিএডিসি ফার্মে শ্রমিকরা ১৭ এর আইন বাস্তবায়ন ও ৫৮ বছরের ঊর্ধ্বে শ্রমিক ছাঁটাই বাতিলের দাবিতে কর্মসূচি পালন করছেন এবং চিতলা পাটবীজ খামার সহ সারা দেশে আন্দোলন জোরদার হয়েছে। বাংলাদেশি কৃষি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বিএডিসি ফার্মগুলোকে এখন আন্দোলনের ঝড় বইছে। চিতলা পাটবীজ খামার সহ সারা দেশের বিভিন্ন ফার্মে শ্রমিকরা ১৭ এর আইন বাস্তবায়ন এবং ৫৮ বছরের ঊর্ধ্বে শ্রমিক ছাঁটাই বাতিল করার দাবিতে নিয়মিত কর্মসূচি পালন করছেন। শ্রমিকদের দাবি, বহু অভিজ্ঞত শ্রমিককে হঠাৎ করে অবসরে পাঠানো হলে শুধু তাদের পরিবারই নয়, দেশের কৃষি উৎপাদন ও বড় ধরনের সংকটে পড়বে। এছাড়া কৃষি খাতের উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। চলমান এ আন্দোলন এখন কৃষিখাতের সঙ্গে জড়িত হাজার ও শ্রমিকের জীবিকার প্রশ্নে পরিণত হয়েছে। তাদের আশা, সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে কৃষিখাতের উন্নয়ন ও শ্রমিক অধিকার নিশ্চিত করবে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিএডিসি ফার্মগুলোতে চলছে শ্রমিক আন্দোলন। চিতলা পাটবীজ খামার সহ সারা দেশের কৃষি ফার্মগুলোতে রীতিমতো বাস্তবায়ন করা হয়েছে ১৭ এর আইন। একই সঙ্গে ৫৮ বছরের ঊর্ধ্বে শ্রমিকদের ছাঁটাইয়ের ঘোষণার প্রতিবাদে কৃষি শ্রমিকেরা ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করছেন। চিতলা পাটবীজ খামার শ্রমিক ইউনিয়নের আমার প্রাণপ্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ২০২৫ সালের সরকার একটা আত্মঘাতী শ্রমিক নীতি আইন তৈরি করেছে, যেটা আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক এবং শ্রমিক শোষণ আইন বলে আমি মনে করি। এই আইনকে আমরা ধিক্কার জানাই, এই আইনকে আমরা প্রত্যাখ্যান করেছি, এই আইনকে আমরা মানি না, এই আইনকে আমরা মানব না। ২৫-এর আইন এবং ১৭-র আইন, এখানে পার্থক্য হয়েছে যে ২৫-এর আইনে বলা আছে একজন কৃষি শ্রমিক সে মাঠে বা খামারে বা আপনার যে কোনো অফিসে ডিউটিতে ডিপ চালানো থেকে সে শুরু করে ২২ দিনের ঊর্ধ্বে সে কাজ করতে পারবে না। আবার এখানে বলা আছে যে একজন ৫৮ বছর বয়সী সে এই খামারে থাকতে পারবে না, সে চলে যাবে। আপনারা দেখেন আজকে একটা লোক ১৮ বছর থেকে তার যৌবনটা পুরাটাই সে খামারে অতিবাহিত করলো, কিন্তু ৫৮ বছর যখন সে পূর্ণ হলো তাকে কিছু না দিই বাইর করে দিয়েছে। এটা অমানবিক একটা আইন। আরেকটা মনে করি যে একজন শ্রমিক, কৃষি শ্রমিক ধান কাটা থেকে শুরু করে দেশের অর্থনীতি বড় আকারে একটা পরিচালনা করে। আর বিশেষ করে এই বিএডিসি সারা বাংলাদেশের বীজ উৎপাদনের যে একটা ঘাটতি, সেটাকে এই আমাদের মতো শ্রমিকরা আমরা উৎপাদন করে দেশের একটা বড় বীজ ঘাটতিটা আমরা পূরণ করে থাকি। আজকে যে ২০২৫ সালে আইনটা করা হয়েছে, এখানে আমি মনে করি যে আইনটা চালু করেছে, যে অফিসাররা সই করেছে, তারা এই বাংলাদেশের মানুষ না। ইতিপূর্বে ৭০০ টাকা করার সঙ্গে সঙ্গে কতিপয় কিছু বিএডিসির আমলা সহ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা ঘরে বসে একটা ১৭ আইন তৈরি করেছে, এই ২৫-এর আইন তৈরি করেছে। যে ২৫-এর আইনের ভিতরে বলা হয়েছে ৫৮ দিনের ওপরে, তার ১৮ বছরের ওপরে কোনো লোকের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকবে না।
সেখানে বলা হয়েছে যে 30 দিনে মাস, 22 দিন কাজ করাবো, তারপরে কাজ করাবো না। এই আত্মঘাতিক আইন যে ব্যক্তি বানিয়েছে, এই আত্মঘাতিক স্বৈরাচারী আইন যে বানিয়েছে, বৈষম্য আইন যে বানিয়েছে, আমার বলতে উনি কোন জগতের মানুষ তা আমাদের জানে না।